This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মামলার অভিযোগে গোয়ালপুকুরে রীতিমতো ধুন্ধুমার, সেখানে জমি নিয়ে বিবাদ, সেই বিবাদের জেরে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবার পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ হচ্ছে, যে ব্যক্তিকে খুন করা হয়েছে সেই ব্যক্তির পরিবার পরিজনদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে পুলিশ, এমনই অভিযোগ। আর সেই অভিযোগেই বিক্ষোভ স্থানীয়দের, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। গোয়ালপুকুরের ঘটনা, সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তি সেখানে খুনের অভিযোগ ওঠে এবং পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের এবার পাল্টা অভিযোগ যে ব্যক্তি খুন হয়েছেন তারই পরিবারের বিরুদ্ধে পুলিশ মিথ্যে মামলা সাজিয়েছে। প্রাণী সম্পদ বিকাশ কর্মী সংগঠনের কালীঘাট অভিযানে ধুন্ধুমার। হাজরা মোড়ে মিছিল আটকালো পুলিশ এবং পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। ছবি দেখাচ্ছি আপনাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয় খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 8 পড়ুয়ার ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ। গতকাল সন্ধ্যেবেলা ক্যাম্পাসে খেলার মাঠে দুই পক্ষের মধ্যে বিবাদ আর কটূক্তির অভিযোগ ওঠে ইঞ্জিনিয়ারিং 4 পড়ুয়ার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলাকালীন ওই 4 পড়ুয়াদের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করা হলো। এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিকল্পনাহীনভাবে কর্তব্যরত আধিকারিক এবং মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, এই মর্মেই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, এই যে চিঠির অ্যাকচুয়ালি বক্তব্যটা কি? দেখো, যে বক্তব্যগুলো হাটে মাঠে ঘাটে রাজনৈতিক পরিসরে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছিলেন এতদিন, এবার সরাসরি সেই কথাগুলিকে একেবারে লিপিবদ্ধ করা হলো গণেশ কুমারকে অভিযোগ জানিয়ে, গণেশ কুমারকে চিঠি দিয়ে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলেছিল যে এই কম সময়ের মধ্যে করার জন্য বিএলওদের উপর অসম্ভব চাপ যেমন হচ্ছে এবং এতে করে একটা ব্যাপক রকম সমস্যা হতে পারে, এতে বৈধ ভোটাররা তাদের ভোটার তালিকা থেকে নাম হারাতে পারে, সেই আশঙ্কার কথাটি কিন্তু আজকের এই চিঠিতে লেখা হলো এবং এই চিঠিটা লিপিবদ্ধ করা হলো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বক্তব্যকে। এখানেই কিন্তু তাৎপর্য এই চিঠিটার। এবার আগামী দিনে যদি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের সামনে কোনো বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তৃণমূল কংগ্রেস, তার বলা যেতে পারে যে তার। বেশ, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। পশ্চিম চৌবাগায় অগ্নিকাণ্ড, ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুনের খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের পরিস্থিতি কি, আগুনের ভয়াবহতা কতটা জানবো এই মুহূর্তে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুপ্রিয়। মঞ্জিরা, দেখো, ইতিমধ্যে দমকলের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর কাজ করছে। তবে কিভাবে এই ডাম্পিং গ্রাউন্ড, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা মজুদ ছিল, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, কোনোভাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি অন্য কোনোভাবে আগুন লাগলো, সেটা যেমন একদিকে পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে, তার পাশাপাশি এই যে ডাম্পিং গ্রাউন্ড যেখানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা মজুদ ছিল, সেখানে এই অগ্নিকাণ্ডের ফলে কালো ধোঁয়া বেরোতে থাকে এবং যার ফলে আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দমকলের 2টি ইঞ্জিন নজর রাখো। ধন্যবাদ। আপাতত কালনায় ভয়াবহ আগুনে সর্বস্ব পুড়ে ছাই, রান্নাঘর থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে সেই ছবি। কালনায় ভয়াবহ আগুনের সর্বস্ব পুড়ে ছাই। কালনায় ভয়াবহ আগুনের সর্বস্ব পুড়ে ছাই, রান্নাঘর থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।